নমস্কার বন্ধুরা, আজকে একটা পুজো বাড়ির ব্লগ নিয়ে চলে এলাম। দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর এই যে দেখছো, প্রথমে গোপালের দোলনা টানছি। হ্যাঁ, এসেই আগে একটু গোপালের দোলনাটা টেনে নিচ্ছিলাম। খুব ভাল লাগে। গোপালের আগের দিনই জন্মাষ্টমী ছিল, আর পরের দিনই পুজো ছিল। আর পুজোটা ছিল মনসা পুজো, আর এই জন্মাষ্টমীর পরের দিনই মনসা পুজো ছিল। আর মনসা পুজো এই বাড়িতে দিদির বাড়িতে গেছিলাম মনসা পুজোতে। তা এই পুজোতে গিয়ে মোটামুটি পুজো বাড়িতে গেলে একটু হাতাহাতি করলে বেশ ভালোই লাগে। আর সবাই মিলে যখন কাজ করি না, বেশ ভালো লাগে। কিন্তু সবাই মিলে গল্প করতে করতে কাজ করা, প্রসাদ খাওয়া থেকে আরম্ভ করে কি এছাড়াও পরে কি খেলাম, সব কিছুই আছে তোমাদের সঙ্গে থাকো আর দেখো। আশা করি ভালো লাগবে ব্লগটা। দেখো, সবে সাজানো শুরু হচ্ছে, ডালা টালা এখনও ঠিকমতো সাজানো হয়নি, আস্তে আস্তে সাজানো শুরু হবে। আর এইদিকে খানিকটা আমি এখানে পদ্ম অনেকগুলো ছিল বলে পদ্মগুলো ছাড়াচ্ছিলাম। তারপরে আবার গিয়ে একটু গোপুর দোলনাটা টেনে আসলাম। ভাল লাগছে গোপুর দোলনাটা দেখলেই মনে হয় একটু টানি। তারপর ঠাকুরমশাই চলে এসেছিলো, ঠাকুরমশাই হাতে হাতেই মালা টালাগুলো এগিয়ে দিচ্ছিলাম। আর এদের পুজোটা হয় ঘটে, পুজো হয় মা মনসা ঘটে পুজো। আর ঘরটা এত সুন্দর সাজানো হয় না, তোমাদের ঘরটা পরে দেখাচ্ছি। দেখো কত সুন্দর, ঘরটা এত সুন্দর করে ঠাকুরমশাই সাজায়, মনে হয় যেন মা স্বয়ং বসে আছে। আর এই সমস্ত জোগাড় হয়ে গেছে। ঠাকুরমশাই এসে পুজো শুরু করে দিয়েছে। এই যে পুজো শুরু হয়ে গেছে। আর দেখো, পুজো সবাই মোটামুটি বসে। আর এদের বাড়ি যখনই পুজো শুরু হয়, দিদিরা মায়ের গান পড়তে, মায়ের বই আছে, বই পড়তে শুরু করে দেয়। এদের এটা নিয়ম, এই যে দিদিরা বই পড়তে শুরু করে দিয়েছে, দিদি ভাইরা। আর এই যে ঠাকুরমশাই ওইদিকেও পুজো করছে। দেখো মায়ের ঘরটা কত সুন্দর সাজানো হয়েছে, যেন মনে হচ্ছে যেন মা বসে আছে। তারপর আস্তে আস্তে আরতি হচ্ছে, আরতি এক এক করে আরতি। তারপর সমস্ত হয়ে গেলেই তারপর পুজোটা শেষ হবে। তা এই আরতি হচ্ছে। পুজো বাড়ি একটা আলাদাই, পুজো বাড়িতে গেলে না এইগুলো একটা দেখাও, দেখতেও ভালো লাগে। আর এই এটা একটা আলাদা অনুভূতি পুজো বাড়িতে গেলে। আর যাই হোক, এই ওদের পুজোটা খুবই ভালো, বেশ বড় করে পুজোটা হয়, মা মনসার পুজোটা। আর এই পুজোটা প্রথমেই বললাম ঘটে পুজো হয়। এই এক এক করে আরতি হয়ে যাচ্ছে। পুজো এবার শেষের দিকে সবাই মিলে শাঁখ ঘণ্টা কাসর সবাই মিলে, সবাই পার্টিসিপেট, যে কজন আছে সবাই মিলে সব কি বলবো, এক এক করে আরতি হচ্ছে। শাঁখ ঘণ্টা ঝোকার এগুলো তো হচ্ছেই। আর দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। তারপর পুজো শেষ হয়ে গেছে। এবার প্রসাদ খাওয়ার পরে আমরা সবাই মিলে প্রসাদ বেড়ে নিচ্ছি, সবাইকে প্রসাদ দিচ্ছি এক এক করে। আর প্রসাদ দিদি ভাইদের সঙ্গে আমিও প্রসাদ হেল্প করছিলাম, প্রসাদ সাজাচ্ছিলাম একে একে সবাইকে প্রসাদ দিয়ে। তারপর আমরা লাস্টে আমরা বসবো প্রসাদ খাওয়ার জন্য। তা প্রসাদ মোটামুটি ভাগ করা হচ্ছে। যে প্রসাদগুলো আগে ভাগ করে যারা আছে বাইরে তাদের আগে দিয়ে আসা হয়েছে। তারপরে এই যে প্রসাদ নিয়ে বসে পড়েছি। দেখো প্রসাদ খেতে শুরু করেছি। এটা দুধ কলা আছে, আর তার সঙ্গে যে চাল কলা মাখা, তারপর খই মাখা, ফল প্রসাদ, মিষ্টি এইগুলো তো আছে। তারপরে আছে ভোগের আয়োজনও আছে, ভোগও করা হয়েছে। এবার আগে প্রসাদটা খেয়ে নিই, প্রসাদটা খেয়ে তারপর তো ভোগ খাওয়া হবে। আর এই দেখো ভোগ রান্না হয়েছে, এই যে খিচুড়ি রান্না হয়েছে। আর এই যে দেখো দুটো ডেচকিতে, বড় বড় ডেচকিতে খিচুড়ি রান্না হয়েছে। আর সত্যি কথা বলতে ঠাকুরবাড়ি খিচুড়ি আলুর দম বিশাল ব্যাপার, আমার তো দারুণ লাগে খেতে। এই খিচুড়ি আলুর দমটা খুবই ভালো হয়েছে। আর এই যে প্রসাদ নিয়ে চলে এলাম। কেমন লাগলো ব্লগটা? অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবো। আজকের মতো টাটা।